সত্যি কি এবার চতুর্দিকে দিকে দিকে আওয়াজ আপ কি বার ভাজপা সরকার, সত্যি তৃণমূল কিছু করেনি? উদয়ন গুহ, আপনার সময় 4 মিনিট। এখন আগলি বার বিজেপি সরকার। তবে সেদিন ব্রিগেডে শুনলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি স্লোগান দিচ্ছেন, পরিবর্তন দরকার। দর্শকরা চিৎকার করছেন বিজেপি সরকার। তার মানে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে পরিবর্তন দরকার, বিজেপি সরকার। মানে কেন্দ্রে বিজেপি সরকার, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে পরিবর্তনের প্রয়োজন আছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এবার তুমি একটা কথা বলছিলে যে উত্তরবঙ্গ কি করবে, উত্তরবঙ্গ কি বিজেপিকে বেশি আসন দিয়ে পরিবর্তনের পথ দেখাবে? তোমার জানা আছে যে গত 21-এর নির্বাচনে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপি 30টি আসনে জয়লাভ করেছিল। তারপরেও কিন্তু বিজেপি 77 পার হতে পারেনি। এবার 30-এর আশা নেই এবং সার্বিকভাবে পুরো রাজ্যে 50 পেরোবে না। বিজেপি বলেছে সোনার বাংলা গড়ে দেব। উনি বলছিলেন যে সোনার বাংলা গড়বেন, সোনার বাংলা গড়বেন। সোনার ভারতটা গড়লেই তো সোনার বাংলা হয়ে যায়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে ভারতবর্ষ মানে কি? ভারতবর্ষ বলে তো কিছু নেই। আছে পশ্চিমবাংলা, আসাম, উড়িষ্যা, বিভিন্ন রাজ্য। সেই রাজ্যগুলোকে যদি কেন্দ্রের সরকার সোনার বানিয়ে দেয় তাহলে ভারতবর্ষ সোনার হয়ে যাবে। সব নাকি সোনার, বিজেপি বলে বাংলা ছাড়া, বাংলা সোনার হলেই দেশটা হয়ে যাবে। বাংলা মানে ওই জায়গাটায় ঘাটতি আছে, বাকি সব সোনার। তা এই জায়গাগুলোকে সেই পথ বেছে নিয়ে বিজেপি ঠিক করেছে যে বাংলাকে বঞ্চিত করতে হবে, বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে। আজকে বাংলার মানুষ মানে অনুপ্রবেশকারী। আমি আলী হোসেন সাহেবকে জিজ্ঞাসা করব যে তার জন্ম কোথায়, তিনি কোথায় জন্মিয়েছেন এবং তিনি নিজেকে ভারতবাসী বলে মনে করেন না অনুপ্রবেশকারী বলে মনে করেন। কারণ আমরা দেখছি যে পশ্চিমবাংলায় মুসলিম বাংলায় কথা বলা, তার মানেই হচ্ছে অনুপ্রবেশকারী। 60 লক্ষ বিচারাধীন ভোটার, তাদের ভাগ্যে কি আছে আমরা জানি না। এমন পরিস্থিতি হয়েছে যেই 60 লক্ষ ভোটার যাদের অনুপ্রবেশকারী বলা হচ্ছে, আমার বিরোধী দলের নেতা তিনি বলেছেন যে এই 60 লক্ষই নাকি অনুপ্রবেশকারী। তাহলে 60 লক্ষ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে পড়লো, পশ্চিমবাংলায় ঢুকে পড়লো, সেখানে বিএসএফ তাদেরকে আটকাতে পারলো না। এই যে লোকগুলো এতদিন ধরে ভারতবর্ষে আছে, তাদের বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিতে পারলো না কেন? আজকে সারা ভারতবর্ষে সব রাজ্যে 100 দিনের কাজ দেওয়া হচ্ছে, বাংলাকে দেওয়া হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।